আপনারা যেখান থেকে দেখছেন আসলে এই যে গরু যেটা চুরি হয়েছে, এখন 3টি গরু জগন্নাথপুর থেকে আনা হয়েছে এবং তাদেরকে দুজনকে আটকানো হয়েছে প্রশাসনিক ভাবে। আপনারা দেখছেন আসলে সেই জায়গায় ভিতরে রয়েছে এবং তাদেরকে আটকানো হয়েছে এবং সব মাংস যেগুলো রয়েছে সেগুলো খোলা হচ্ছে। আপনারা দেখছেন আসলে যে যেখান থেকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আসলে আমার মাংসের দোকান আছে বড় বাজার জগন্নাথপুর। তো আমি 3টা গরু কিনছি আগামীকালকে রাত্রে। 2টা কিনছি 80,000, 1,60,000, আর একটা কিনছি 70,000, 2,30,000 3টা গরু কিনছি। তো আমার জার্গেস্তন কিনছি, তাই না আমার সাথে আছেন, তাইনটা কইছি যে সেরির পরে ডেলিভারি দেন যেন গরু কইছি। তো তাই ডেলিভারি দেরা তাইনের বাড়ি তো কিনা আমার বাড়ি বেশি হইলে 10 কিলোমিটার দূর, তো 7 কিলোমিটার সামথিং। তাই ডেলিভারি দেওয়ার পথে একটা কারের মাঝে 60 জন ছিনতাইকারী, তারা আমার পিকআপের ড্রাইভারে সহ চিন্তাই করলিছে গাড়ি চিন্তাই করিয়া 2জন কার তকিন 2জন চোর উঠছে কি আপনার পিকআপও ওইটা পিকআপ লিয়া আর কি, আর কার রে 2জনে লিয়া আর কি। আবার পিকআপের ড্রাইভার আর যে গরু লিয়া যে কামলা কাজের লোক এরা সাথে সাথে করে লিয়া যার। তখন গাড়ি আমার বউয়ের বাজার ক্রস করে গাড়ি স্ক্রিন করে, তারা যে কার স্ক্রিন করার পরে সুর 2টা সিলেটে দিয়ে দূরে ফেলাই যায়। আর যে আমার যে লোক আছে পিকআপের ড্রাইভার এরা আমার দোকানে যায় গিয়া কয় ভাই আমার কাছে মাইরা ধরে আমরা মানি ব্যাগ টাকা পয়সা এবং আমরা কাছ থেকে গরু চিন্তা করে লইয়া গেছি। তখন করি টাইম বাজে প্রায় আনুমানিক 4:30, 5টা হলা 5টা 5:30 অনুমানিক। তখনই আমি একটা নোয়া ভাই সিলেট তো কিনারো নোয়া ড্রাইভারে জিজ্ঞাসা করি যে ভাই আপনি ওলাখান কোনো গরু দেখছেন নি বা কিভাবে দেখছেন? তাইন কইলা ভাই আমি সিলেট যাওয়ার পথে একটা গাড়ির মধ্যে 3টা গরু দেখছি আর 2জন মানুষ দেখছে 8,000। তখন আমি নোহা ঘুরাইয়া আইয়া একটা সুরে পাইছি, যে সুরে আমার পিকআপের ড্রাইভারে আমার কাজের লোকরে ধরছিল, এরা ও সুরে আমি পাইছি। জি না, নাম পরিচয় চিনি না, নাম পাইছি না। আর বাড়ি সিলেক্ট গাড়ির মালিক, তারে ওই গাড়ির পিকআপের মালিক। তখন পাওয়ার পরে তারে আমরা জিজ্ঞাসাবাদ কইরা পাইছি যে তার লোকে কে কে আছিল, এরা ওগুলোর নাম কইছে আমরা চিনছি না। তখন গাড়ির মাঝে জি নাম কইছে আপনার রাজীব কইছে। এরপরে কইছে ওই যে একটা সেন্টার আছে, এটা কিতা সেন্টার, মালঞ্চ সেন্টারও, ওখানেও যোগাযোগ করতাম। আর রাজীব কইছে, আরেকটার নাম কইছে বাদশা কইছে। এখন তারার লগে আমরা যোগাযোগ, আমরা টাকার ভিত্তিতে এরা তুলিলাম। টাকার ভিত্তিতে আমরা পিকআপ পাইছি, পিকআপ পাইছি আপনার ইয়োর গ্যারেজ। এনোর নাম কিতা, ছেলেটার নাম আমি জানি না, হেফাজতে আছেন তাই। আচ্ছা একটু ভাইজান ওই 10 টাকা নিয়ে করবো। এগুলো তো আমি জানি না। একটু আগে আমার এক সদস্য আমারে ফোন দিছে, ফোন দেওয়ার বাদে এখানে আইসি। আমার বাদে দেখলাম যে আমি অফিসার ইনচার্জের লগে মাতিলাম এখানে, যে আজকের এখানোর ইনচার্জ এ কইল যে 3টা গরু চুরি হয়েছে জগন্নাথপুর না কোন জায়গা থাকি। তো একজন চুরতে তারা ধরছে, ধরার বাদেও চুরে নাম কইছে যে ওখানে গরু জাকুয়া গেলে আমরা ওখানে গরু বেচি, ওখানেও গেলে আপনারা পাইবা। তো এখন তারা ওখানে আইছে, আইয়া তারা পাইছে। এখন যে গরু কিনছে, যে আমরা ব্যবসায়ী, এর কত হইলো আমি কেজি হিসাবে মাংস লই, আমি কেজি হিসাবে মাংস লইছি, লইয়া আমি আমার মাংস বেশি। আর তখন চুরির করি তো আমি জানি না, আমরা তো সবসময় এইরকম মাংস আমরা আনি আমরা এগুলা বেশি। আর এটা চুরির করি আমরা কোনো সময় জানিও না, কোনো কিছু না। আমরা হক টাকা দিয়ে লইয়া আনছি, আমরা ব্যবসা করি। আর এখন থানার কত হইলো যে আপনারা বাজার কমিটি ইফতার করে আকুয়া, আর আমরা এগুলো এখন জব্দ করি, আমরা থানাত লইয়া যাইমু। আর যাওয়ার বাদে এগুলো আপনারা বইয়ে একটা সমাধানও আমরা যাইমু, সমাধান করি আপনারা ব্যবসায়ীরা আপনারা লইয়া আইবা। ও শর্ত দিয়ে আমরা গেছে আমরা ব্যবসায়ী লইয়া, তারা মাংস সহকারে সপ্তাহ লইয়া যেমন থানাত গেছে সাফরান থানাত। আচ্ছা বিষয়টা এই তখন যেহেতু আপনার গরু যখন তারা কিনে, তারা সরকারিভাবে কিন্তু সিলমারিয়া গরু কিনে কিংবা রিসিপ্ট থাকে, এরকম কোনো কিছু তারা থেকে আলামত পাইছি আমরা? এগুলা কোনো আলামত পাইছি না। তারা জিজ্ঞাসা করছি, জিজ্ঞাসা করলে কইছে যে আমরা ওরকম কিনি, আমরা তো যদি মার্কেট বাজার থেকে লইয়া গরু আনি তো আমরা ডাইরেক্ট সিট থাকে। আর অনেক এলাকার মানুষে গীতা এই যে গরু অনেকে বেশি, আমরা টাইম বেচিলে তারা জব করিয়া কেজি হিসাবে বেশি। এখন গরুর তো সিট লাগে না,
আমরা গরু জানিয়ে কিনছি আমারে কইছে তারা। আচ্ছা আর একটা বিষয় কয়, বিষয় হলো আপনি যদি দেশাকান্ত গরু কিনো ইকানোর মেম্বার থাকে কিংবা চেয়ারম্যান থাকে কিংবা বা পঞ্চায়েত হল থাকে, তাদের তো অবশ্যই হিসাবল লইয়া তারা গরু বিক্রি করতো মালিকে, এটা সাদা কাগজে লিখিত আকারে দেওয়া লাগে। যদি মেম্বার থাকে মেম্বারও তার হিসাবল মারিয়া দিব। এখন যদি এরকম হইয়া থাকে যে তার ই শর্ত থাকে আর তাই নিলা কি নয় তইলে তো তান সাজা টাইম পাইতে হইব। আর যদি তাই যদি শর্ত থাকে না তাই নিলা কইতা যে অহরহ আমরা লাখ লাখ গরু ডেইলি বাংলাদেশে জবর আমরা এরকম কিনি। যেমন একজনের গরু আছে গরু 5টা, এখন এই বিড়ায় কইছে তার গরু আছে 3টা থেকে তারা একটা কিনে আনছে। ওই যে একটা কিনে আনছে গরুর গরু এগুলো তো সিসাপর কিছু লাগে না, সবাই জানে এলাকার এর গরু 3টা আছে, এতে কি আমি একটা বেচি দাম একটা বেচছি। আমি তারা জিজ্ঞাসা করছি আমার এই ব্যবসায়ীরে, এ কইছে যে এটা কোনো জাত এগুলো লাগে না, আমরা এগুলা লাগে না, এ কইছে এগুলো আমরা লাগে না। আর যদি এগুলা লাগিয়া থাকে সে তো হে তার শাস্তি বুক করবো, হে তার শাস্তি বুক করবো। হ্যাঁ আপনার পরিচয়টা বাজার কমিটি? আমি হইলাম কি, আমার নাম হইল মোহাম্মদ শহীদুর রহমান, আমি শাহিদগাঁ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক।